এখন যেটা করার সেটা হচ্ছে আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করা যদি দেখা যায় তাহলে আমাকে বলো। দেখা যাচ্ছে তো, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন খুব সুন্দরভাবে দেখো, যাতে বুঝতে পারো। তোমাদেরকে আমি একটা নাম দেব। ধরো এরকম এরকম টাইপের একটা নাম দেবো, হ্যাঁ? মিল্টন রিভিউ এরকম টাইপের আমি কিছু নাম দিচ্ছি। বুঝতে পারছি? ধরো তোমাকে একটা নাম দিলাম, যে তোমাকে আমি হচ্ছে গ্রুপে হোক বা যেখানে হোক তোমাকে আমি একটা নাম দিলাম, তুমি এই নামটা তুমি পাইছো। পায়ে তুমি গুগলে আগে সার্চ করলে, ঠিক আছে? এই নাম দিয়ে সার্চ করলে, সার্চ করার পরে পাশে পিডিএফ লিখে সার্চ করলে, ঠিক আছে? তারপরে যে টুল আছে, টুল থেকে এনি টাইম থেকে 5 আওয়ার আগে দিয়ে দিবে। 5 আওয়ার কোনো পিডিএফ কিন্তু নাই, তাই না? এখন আমাদের তাহলে 24 আওয়ার দিতে হবে। 24 আওয়ার দেখো একটা পিডিএফ আমরা পাই গেছি। তো সেই পিডিএফটা আমরা পাই গেছি, দেখো এটা অনেক বড় পিডিএফ। মানে এত বড় পিডিএফ না, অনেক ছোটখাটো পিডিএফ। এটা ব্যাংক আগে আমাদের পিডিএফ খুঁজে না হবে, কোনটা কোন পিডিএফ এখন চলতেছে। দেখো এই পিডিএফটা নেই, এই পিডিএফটা দিলে আমাদের এই একটা ছবির ভিতরে লিঙ্ক ধরা দিলেই আর যাবে না। এখানে একটা জায়গায় লিঙ্ক ধরলেই। আচ্ছা, আমি এখন ব্যাপার হলো আমি একটা পিডিএফ পাইছি, ঠিক আছে? এই পিডিএফটা এখন আমরা সুন্দর মতো সেভ করবো। একটা নাম দিয়ে আমি ডাউনলোডে সেভ করবো। তো এটাকে এখন কি করা লাগবে? গুগল ড্রাইভে ওপেন করা লাগবে, তাই না? গুগল ড্রাইভে ওপেন, গুগল ড্রাইভে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এই যে মাই ড্রাইভ থেকে আমাদের যে ফোল্ডার আছে ফাইল আপলোডে যে পিডিএফটা দিছি, এই পিডিএফটা দেখো এই যে ওপেন হচ্ছে। এখানে ক্লিক দিলাম, তারপরে ওপেন উইথ ডক। তাহলে এখন একটু হোল্ড করলে দেখো এখানে চলে আসুক। এখন ঠিক। আচ্ছা, এটা ফন্ট ভেঙে যাচ্ছে মানে এটা ইউজ করা যাবে না। তাহলে আর একটা পিডিএফ নেওয়া না, আমার পিডিএফ এই যে তো সার্চ তো দেওয়াই আছে। আমার এখান থেকে আমার আর একটা পিডিএফ নেবো, কারণ ওই পিডিএফটা আমাদের যেহেতু হচ্ছে না, মানে ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা সিম্পল পিডিএফ নেবো। এই দেখো একটা সিম্পল পিডিএফ আছে, এই পিডিএফটা মানে এই পিডিএফটা ডাউনলোড করি। আমরা পিডিএফ যদি একটা পাই তাহলে তো আমাদের দুইটা লাগবে না। আমাদের তো একটা পিডিএফ লাগবে না, যেটা আমরা ডক্স ওপেন করে ওটাকে আমরা কাজ করতে পারি। এখন আমরা 2 নাম্বার পিডিএফ, দেখো এটা চলে আসছে, দেখছো? এই পিডিএফটা চলে আসছে। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এই পিডিএফ এর জন্য তোমাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে একটা নামের জন্য একটা লিঙ্ক, ঠিক আছে? ধরো আমি তোমাকে এই লিঙ্কটা দিয়ে দিছি। এই লিঙ্কটা তোমরা এই যে ছবির ভিতরে শিকল দিয়ে অ্যাপ্লাই, শিকল যে দুই তিনটা যে কয়টা প্রথম 2-3টে জায়গায় ছবি আছে, 2-3টে জায়গায় ছবিটা লাগাই দিবে, ঠিক আছে? যে কয়েকটা ছবি আছে লাগাই দিবে। দেখো আর এখানে ধরো দুই একটা ছবি আছে, আমি লাগাই দিলাম। এক্সট্রা কথা না আমি যা দেখাচ্ছি সেটা দেখ। এসব জায়গায় আমাদের আগে লিঙ্ক ধরা নিতে হবে, ঠিক আছে? তো ধরো আর নিচে না যাই, উপর থেকে যে কয়েকটা আছে কয়েকটা আছে। তো দেখো আমি এখন লিঙ্ক ধরাই দিছি। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথম যে টাইটেলে একজন পোস্ট মারছে, এই টাইটেল তো একজন পোস্ট মারছে, তাই না? তো এই জায়গাতে আমাদের এই পিছনে কিছু একটা চেঞ্জ করে দিতে হবে। এখন এইটুকুন দেখো আমাদের পিডিএফ ঠিক আছে, নাম ঠিক আছে, এইটুকু কিন্তু জাস্ট কিছু লাগাইছে। প্রত্যেকটা পিডিএফ এই দেখো একই সিস্টেম হচ্ছে। এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। যেগুলোতে এই দেখো ধরো এপ্রিল 2026 আছে, বা এইটার যে সকল টাইটেল আছে, যে এই দেখো এই জায়গায় যে টাইটেল গুলো আছে, এই টাইটেল গুলো আমাদের পিছনে সামান্য কিছু এডিট করা লাগবে। তো এই জায়গাতে আমি 2-3টে সংখ্যা দিলাম, দিয়ে এটাকে আমি একবার আগে ডাউনলোড করে নেব, ঠিক আছে? এটা যে 2-2 আছে এই জায়গায় আমি একটা নাম দিয়ে দিলাম,
নাম দিয়ে এটাকে সেভ দিয়ে দিই। একটা পিডিএফ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, একটা পিডিএফ কিন্তু হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় পিডিএফ মারব। তো দ্বিতীয় পিডিএফ মারার জন্য আমাদের এই লেখাটুকু আমরা এখন একটু চেঞ্জ করবো, মানে কিছুটা আমার সামান্য একটু অন্যরকম করবো, যাতে আমাদের সবগুলো সেম না হয়ে যায়। ধরো আর একটা পিডিএফ থেকে একটু একটু কপি করে নিয়ে আসবো, এই পিডিএফটা ডিস্টার্ব, এই পিডিএফটা লেখা কপি করা যায়। ধরো একটু লেখা আমাদের জায়গাতে চেঞ্জ করি। দেখো এই জায়গায় কিন্তু লেখা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর আমাদের টাইটেল দেখো, এই যে আর একটা মানুষের যে টাইটেল আমরা পাইলাম, পিডিএফ যেটা পাইলাম, এটা হলো কি মিল্টন রিভিউ। এই যে এটা এটা দেখো, এইটার যে টাইটেল আছে এই টাইটেলটা আমি মেরে দিলাম। মানে একটা একটা ইয়েতে আমরা এই যে স্টোরি, যে একটা স্টোরি, এই একটা স্টোরিতে সেম টু সেম থাকবে, জাস্ট সামান্য কিছু চেঞ্জ করা লাগবে, উপরে নিচে একটু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, বুঝাতে পারছি? এখন ব্যাপার হচ্ছে তোমাদের আমি এই এই যে স্টোরি যেটুকু চেঞ্জ করা লাগবে, এটা আমি বানায় নিয়ে শেখাই দেবো নাকি আমি দিয়ে দেবো, কোনটা তোমরা চাই? আঙ্কেল, কোনটা করলে ভালো হয় আপনার? আপনি যে ক্ষেত্রে সুবিধা হয় সেক্ষেত্রে আমি সেটাই করবো। বানায় দিব। বানায় দিলে পরে কি করা লাগবে, সামনে একটু খালি চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এনে চেঞ্জ করে দিবে না, টাইটেল চেঞ্জ করে দিবে। হ্যাঁ, দুই জায়গায় একটা পিডিএফ আগে নিবেন। আমি আপনাকে এই নাম, ঠিক আছে, এই নাম দিলাম। ধরেন আমি আপনাদের কাজের সুবিধার্থে ধরেন একটা নোটপ্যাডে এই যে ধরেন এই যে নাম দিলাম, ঠিক আছে, এই যে নাম দিলাম, নামের সাথে এখন যে বডিটা ব্যবহার করবেন সেই বডিটা আমি দিয়ে দিলাম। ধরেন এই বডিটা আপনি ব্যবহার করবেন, তাহলে আমি এখানে পিডিএফ দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার বডি। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা সেট হবে। আমি যেভাবে দেখা দিচ্ছি দেখেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি সেট করে দেবো। তাই যখন আমাকে প্রশ্ন করে না যে এইটা কোনে গেল, এইটা কোনে গেল, এটা এটা কোন লিঙ্ক কোন তো, এই লিঙ্কের ছবির ভিতরে বসবে। প্রথমটা প্রথমটা হচ্ছে নাম, নাম। দ্বিতীয়টা হচ্ছে আপনি স্টোরি। 3 নাম্বারটা আপনি স্টোরির ভিতরে যে ক্লিকার থাকবে সেটার ভিতরে এই লিঙ্ক বসাবেন। ঠিক আছে, এটা হচ্ছে 3টা জিনিস, বুঝছেন তো? হ্যাঁ, এখন ব্যাপার হলো আমাদের পরবর্তীতে কি লাগবে, লাগবে হচ্ছে যে মেটা, যেটুকু আমাদের উপরে চেঞ্জ করবো, তাই না? যে উপরে চেঞ্জ করার মতো কিছু লেখা থাকবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে সুন্দর মতো আমি এটা ধরেন আমি আপনাকে মেটা বানিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটির ব্যবহারও আমি শিখাই দিচ্ছি, সাথে আপনি বানায় দিচ্ছি, সাথে আপনি শিখেও নেন। আপনি ধরেন কোনোভাবে এখন মেটা বানাবেন, কিভাবে মেটা বানাবেন আমি দেখাই দিই। পিডিএফ এ যত লেখা আছে সব লেখা আগে সিলেক্ট করবেন, বুঝতে পারছি? আমি কিন্তু বানায় দিচ্ছি, সাথে বানানিও শিখাচ্ছি। ঠিক আছে, বানায় আমি আপনাকে নোটপ্যাড দিচ্ছি, আপনি কাজ করে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে শিখায়ও দিচ্ছি। ধরেন এইটুকু আপনি কপি করে নিলেন, পুরো স্টোরি আপনি কপি করে নিচ্ছেন, চ্যাট জিপিটি ওপেন করবেন। আমি আপনাকে নতুন চ্যাট জিপিটি ওপেন করে দেখাচ্ছি, কারণ আমার চ্যাট জিপিটিতে কমান্ড দেওয়া রয়েছে। তো আমি চ্যাট জিপিটি দিলে রানিং 1 ক্লিকেই দিয়ে দিবেন, কিন্তু আমি আপনাকে নতুন চ্যাট জিপিটি ওপেন করে দেখাচ্ছি। নতুন চ্যাট জিপিটি ওপেন করলাম, এটাকে লগ ইন দিয়ে রাখবো গুগল দিয়ে। সান, ভালো করে দেখিস, আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখ। শিখায়ও দিচ্ছি, প্লাস আমি এর মধ্যে দিয়েও দেবো। ঠিক আছে, নোটপ্যাডের ভিতরে আমি কিন্তু দিয়ে দেবো, কিন্তু আমি শিখায়ও দিলাম। আমি কিন্তু আগে হচ্ছে চ্যাট জিপিটি আমি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, কারণ নতুন, যেহেতু আমি নতুন আপনাকে দেখাবো, তাই আপনার কাছে চ্যাট জিপিটি ব্যবহার আগে করলে এত কিছু আপনার কাছে যাবে না। চ্যাট জিপিটি ক্লিক করলেই হয়ে যাবে। চ্যাট জিপিটিটা আসুক, চ্যাট জিপিটি চলে আসছে। তো নিউ চ্যাটে যা আছে, নিউ চ্যাটে গেলাম। এই যে সব পারমিশন স্কিপ স্কিপ করে দেন। ওকে, আচ্ছা, যে নিউ চ্যাট আছে, নিউ চ্যাটে এখন আমার স্টোরিটা আমি ফালাইলাম, সম্পূর্ণ স্টোরিটা দিয়ে দিলাম। এখন শিফট ধরে ইন্টার দিয়ে ফাঁকা করে নেন। এবার এখানে বলেন এই স্টোরি, এই স্টোরিতে আমি পিডিএফ বানাবো, আমাকে, আচ্ছা, এই যেহেতু একটা স্টোরিতে আমরা 15টা পিডিএফ বানাবো, আমাকে 15টা মেটা বানিয়ে দাও। মেটা, ঠিক আছে, মেটা বানিয়ে দাও। হ্যাঁ, মেটা বানিয়ে দাও। দেখো না আপনাকে, যে তুমি আমাকে যে কন্টেন্ট দিছো এটা 15টা এসিও ফ্রেন্ডলি মেটা বানায় দিচ্ছে, কিন্তু ওয়েট, আমার লাগবে ইংলিশ ও বাংলা দিয়ে ফেলছে। ইংলিশে আমাকে ইংলিশে দিবে। আচ্ছা, এটা আমাকে কিন্তু মেটা দিছে, ঠিক আছে। এখন আমি ওকে বলি মেটা টাইটেল না তো, মেটাটা হচ্ছে আপনার এই যে ইয়েতে বসতো, এই যে পিডিএফ এর যে প্রথম সারির এই এই জায়গা, এটাকে বলা হয় মেটা।
এইটাকে বলা হয় মেটা। টাইটেল তো টাইটেলই, আমি তো টাইটেল বলিনি, আমি তো বলছি মেটা। মেটা এই জায়গায় বসে, ঠিক আছে। এই মেটাটা আপনাকে তো আমাকে কিন্তু দিয়ে দিছে। তো দেখেন আমি এই মেটাটা, আমি 15টা মেটা যেহেতু এইটার জন্য আমি রেডি করতেছি, তার মানে এই যে এইটা হলো গা নাম, এটা হলো স্টোরি, এটা হচ্ছে ক্লিক হেয়ারের ভিতরে লিঙ্ক বসবে, আর এগুলো হলো গা মেটা। হ্যাঁ, একটা লাইন একটা করে ব্যবহার করবেন একটা স্টোরিতে, মানে প্রত্যেকটা লাইন একটা করে পিডিএফ এ বসাইতে হবে। আঙ্কেল বুঝাতে পারছি আমি? টাইটেলের নিচে যেটা, এখন আমাকে টাইটেল লাগবে, 15খান টাইটেল লাগবে, তাই না? এখন এখন আমি ওকে বলবো যে আমাকে 15খান টাইটেলও বানায় দাও, বেস্ট 15টা টাইটেল বানিয়ে দাও। তাহলে আমাদের একটা স্টোরি হইলো, কিন্তু 15টা মেটা যখন বসাবো তাহলে কিন্তু স্টোরিটা চেঞ্জ হয়ে গেল, তাই না? স্টোরি কিন্তু সেম থাকলো না। তাহলে আমাদের কিন্তু আমাদের 15টা টাইটেলও বানায় দিচ্ছে। তো এখন আমরা 15খান টাইটেল এই জায়গায় আমি একটু ফাঁকা করে নিলাম, আমি যে যে স্টারের নিচে যেগুলো থাকবে এগুলো হচ্ছে টাইটেল, ঠিক আছে। এইভাবেই প্রত্যেকটা আমি সবাইকে সেভ করব। এটা হবে মেটা, এটা হবে টাইটেল। মেটা এক লাইন করেই হবে। মেটা যদি তোমার 2 লাইন থাকে তুমি 2 লাইন ব্যবহার করবে, বুঝাতে পারছি? যদি তোমার এইটা ধরো এই লাইনটা তোমার এই লাইনে আরো আরো বড় থাকলো, 50 বড় থাক সমস্যা নাই, কিন্তু এই যে তোমার যেভাবে আসে এই 1 2 3 4 এইভাবেই মারবে, মানে একটা মেটা একটা স্টোরিতে ব্যবহার করছে, ঠিক আছে। তো আমি একটা মেটা নিলাম, মেটা নিয়ে তোমার সুন্দরভাবে তোমার এই স্টোরিতে বসায় দিলাম। ক্লিয়ার? স্টোরি কিন্তু বসায় দিছি মেটা। আমার এই যে পিডিএফ যেটা আমি ড্রাইভ থেকে ডক্স করছি এর ভিতরে আমি লিঙ্ক ধরা দিছি, তাই না? হ্যাঁ, মেটাও বসায় দিছি। এখন আমার কি লাগবে? আমার লাগবে টাইটেল। আমরা এই টাইটেল আমি কিন্তু কাট করে নিয়ে আসবো, আমি তোমাদের কপি করে দেখাচ্ছি কারণ তোমাদের এটা পাঠাবো, তাই তুমি কিন্তু কাট করে নিয়ে আসবে। এই জায়গায় আমি আমার টাইটেল বসায় দিল, বুঝাতে পারছি? টাইটেল দিয়ে এভাবে আমি ফাইলটাকে ডাউনলোড করে নেব। এটা 1 এর জায়গায় এটা 1 হবে, দিয়ে এটাকে ডাউনলোড করে নেব। ক্লিয়ার? আমার একটা পিডিএফ বানানো শেষ। এরপর আমার কি করা লাগবে? 2 নাম্বার মেটা কপি করে নিয়ে আসবো, তাই না? 2 নাম্বার মেটা নিয়ে এসে এই 2 নাম্বার মেটার এখানে বসাবো। 2 নাম্বার মেটা বসাবো, ফাঁকাটা তুলে দেবো খুব সুন্দরভাবে, দেখেন ফাঁকা যেন না থাকে। 2 নাম্বার টাইটেল এবার নিয়ে আসবো, 2 নাম্বার টাইটেলটা নিয়ে আসবো, 2 নাম্বার টাইটেলের জায়গায় টাইটেল বসাবো, ফাঁকাটা তুলে দেবো, এখানে 2 দিয়ে দেবো। ফাইল ডাউনলোড। আমার কি কথা বুঝতে পারছো নাকি না বুঝতে পারলে বলো, আমি প্রথম থেকে আবার দেখাবো। হ্যাঁ, আপনাকে খুব খুব সুন্দরভাবে সেটা কি হচ্ছে, আমি আপনাকে একটা পিডিএফ, আমি আপনাকে এই ফাইলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিলাম, নোটপ্যাডটা দিলাম, নোটপ্যাডটা আপনি হবে আগে ডাউনলোড করে ওপেন করবেন, তাই না? ওপেন করার পরে আপনার যে কি কাজ করার, সর্বপ্রথম আপনি এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা কপি করে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্টোরি, তাই না? ওপেন হলো না, এটাকে এখন সর্বপ্রথমে কি করবেন? ডাউনলোড করবেন। ডাউনলোডে দিয়ে এখানে একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিলেন যে এটা হলো স্টোরি, তাহলে আমাদের স্টোরি দিয়ে দিলাম স্টোরি। হ্যাঁ, স্টোরি দিয়ে দিলাম, তো স্টোরি 1 লিখে সেভ করি। এখন আমাদের কি করা লাগবে? ড্রাইভ গুগল ড্রাইভ, কারণ আমাদের যেহেতু এই পিডিএফটা এখন আমরা ড্রাইভ থেকে ড্রক্সে নিয়ে আসবো, তো আমরা ড্রাইভ দিলাম, সাইন ইন করলাম। এবার দেখো আমাদের ড্রাইভটা ওপেন হয়ে গেছে। তারপরে মাই ড্রাইভ, তারপরে মাই ড্রাইভের এখান থেকে ফাইল আপলোডের পর আমাদের ডাউনলোড থেকে স্টোরি 1টা, স্টোরি 1 ক্লিক করে ওপেন। এই যে ডান পাশে নিচু করে ওপেন হচ্ছে ছোট করে, হ্যাঁ। এই জায়গাতে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পর কি করব? ওপেন উইথ ডক্স, এখানে ক্লিক করলাম। ওপেন উইথ ডক্সে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে স্টোরি 1টা আছে স্টোরি 1টা আমাদের এখানে ডক্স আকারে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল না? এখন আমাদের কি করা লাগবে? নোটপ্যাডে আসার পরে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাকে আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই যে ইমেজের এখান থেকে যে শিকল এভাবে ধরাও, পরে ছোট একটা ইমেজ আছে ছোট ইমেজ এখানে ধরাও, তারপরে যে বাই নাও আছে এখানে, মানে প্রথম 4টা 5টা ইমেজে ধরা দিলেই হবে। একটু নিচে নাও, এখানে একটু ধরায় দাও, দেখো এখানে ধরায় দিলাম। একটু নিচে নাও, দেখো এখানে একটু ধরায় দাও, মানে এইরকম ভাবে আমি কয়েকটা ইমেজের লিঙ্ক ধরা দিলাম, হ্যাঁ। এখানে আমার কি করা লাগবে? এখন আসার পর আমার এই যে মেটা আছে এই মেটাটা নিয়ে এসে আমাদের এখানে বসায় দিতে হবে, ফাঁকাটা তুলে দিতে হবে, হ্যাঁ, ফাঁকা যেন না থাকে। এরপর আমাদের টাইটেলটা এখান থেকে কপি করতে হবে, করে নিয়ে এসে এখানে যে আমাদের যে বানাচ্ছিলাম এটা এখানে বসায় দিতে হবে, দিয়ে ফাঁকাটা তুলে দিতে হবে। দিয়ে এখন আমাদের স্টোরি 1টা কাটিয়ে দিতে হবে, কারণ স্টোরি 1 দিয়ে যদি আমি সেভ দিই তাহলে আমাদের এই ফাইল ম্যানেজারে গোলমাল লেগে যাবে, ঠিক আছে। না রে ভাই, কথা এক্সট্রা, আমি যা করছি সেটা না বুঝি তুই এক্সট্রা কথা কইস কে? স্টোরি 1 যদি আমি এখানে সেভ করে স্টোরি 1 তো আমাদের এখানে আছে অলরেডি, তাহলে আমি বুঝে যাবো যে এটা স্টোরি 1 দিয়ে এখানে রয়েছে না পিডিএফ, তাহলে আমাদের স্টোরি 1 দিয়ে সেভ করা যাবে না।
এখানে আমাদের পোস্ট 1 দিতে হবে। পোস্ট 1 তার মানে এটা আমার একটা পোস্ট, আর আগেরটা ছিল স্টোরি। স্টোরিটা তো আমার আর আমরা করবো না, ইউজ করবো না। স্টোরি 1 দিয়ে আমরা ওটাকে মডিফাই করবো। আর পোস্ট 1 মানে আমি এখানে পোস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এখন সেভ করবো, ডাউনলোড করবো। ঠিক আছে, আমার আমার কিন্তু পিডিএফ বানানো হয়ে গেল। এরপর দ্বিতীয় পিডিএফ বানানোর জন্য কি করা লাগবে? দ্বিতীয় পিডিএফ বানানোর জন্য আমাকে দ্বিতীয় মেটা আগে নিয়ে আসতে হবে। দ্বিতীয় মেটা নিয়ে আসার পরে আমার এখানে মেটা বসায় দিতে হবে, দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। এবং দ্বিতীয় যে টাইটেল আছে টাইটেল নিয়ে আসতে হবে, টাইটেল নিয়ে এসে টাইটেল বসাতে হবে। টাইটেল বসানো হয়ে গেলে ফাঁকা তুলে দাও, তুলে দিয়ে পোস্ট 1 জায়গায় পোস্ট 2, ফাইল, ডাউনলোড, পিডিএফ। আমার কথা বুঝতে পারছেন? আমি 2বার করে সুন্দরভাবে A to Z দেখায় দিছি। কিছু বসাতে হবে না, যেভাবে আছে যেমনি আছে এমনি গেলে আপনি বসায় দিবেন। প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা মেটা একটা করে পিডিএফ ব্যবহার হবে, মানে 2টা জায়গায় চেঞ্জ করবেন। প্রথমে তো সবকিছু সেট আপ করে নেবেন, পিডিএফটা ওপেন করে ডাউনলোড করে ড্রাইভ থেকে ডক্স করে নেওয়ার পরে লিঙ্ক ধরাই দিবেন। লিঙ্ক ধরানোর পর 2টা জায়গায় চেঞ্জ হবে, এক হলো এই মেটা আর এক হলো এই টাইটেল। আমি বুঝাতে পারছি? দিয়ে এখানে একটা নাম দিয়ে খালি ফাইল ডাউনলোড হবে। আমার কথা বুঝতে না পারলে আমি আরেকবার দেখা দেবো। আমি 2বার দেখাইছি, আমি 3বার না 10বার দেখা দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, প্রথমে লিঙ্ক টিঙ্ক সব সেট আপ করে দিলে 2টা জায়গা চেঞ্জ হবে, শুধু মেটা চেঞ্জ হবে, টাইটেল চেঞ্জ হবে। হ্যাঁ, এই শুধু মেটা টাইটেল। এখানে 15টা মেটা আছে, 15টা টাইটেল আছে। প্রথমবার লিঙ্ক ধরাই দিছে, আমাদের তার লিঙ্ক ধরাইতে হচ্ছে না। আমি এটাকে 15টা পিডিএফ বানায় ফেলবো। আমার কথা কি এখন ক্লিয়ার না ভেজাল আছে? আর কোন জায়গায় কোনো সমস্যা আঙ্কেল? না বুঝলে আপনি আমাকে খোলামেলা বলবেন, আমি আপনাকে আবার দেখা দেবো। জি, আমি তাহলে আপনাকে এই নোট ফাইল দিলে আপনি তো সবকিছু করতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে আমি তাহলে সবকিছু ক্লোজ করে দিলাম, কিন্তু বুঝছেন তো আশা করি? ঠিক আছে।